আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 9 ডিসেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে এই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এবং বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, এবং এই নিম্নচাপটি ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনবে এবং ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এবং আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ভারতের বিহারের উপরে অবস্থান করছে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তে চলেছে, যার ফলে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলা কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। একই সঙ্গে আজ দুপুর 2টা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা তারপর ঢাকা বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পানকরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং উত্তরে যে জেলাগুলো রয়েছে মালদহ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 12টা থেকে রাতের মধ্যে। একই সঙ্গে ভারতের বিহারের উপরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে যেমন শান্তিপুর, কলকাতা, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলোতে বর্তমানে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু হালকা মাঝারি কুয়াশা পড়েছে। এর কারণে কিন্তু অনেকটাই ঘন কুয়াশা দেখা মিলেছে কিন্তু রাজধানী ঢাকার বেশ কয়েকটি জেলায় এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, লাখি, এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা পড়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, তারপর হচ্ছে বাণীস্থলী, ভালুকা, এই কাপাসিয়া, তারপর হচ্ছে ঢাকা, দোহার, এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে। একই সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে, সেই সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পুটিয়া, লালপুর, সিংড়া, তারাস, নন্দীগ্রাম, তারপর হচ্ছে বগুড়া, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পেত্নীখোলা, এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, তারপর হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, তারপর হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতেও আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে ফুলপুর, সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। একই সঙ্গে আজ রাতের মধ্যে সিলেট বিভাগেরও 2-1 স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে একটি পূর্বাভাস যেটা উঠে আসছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আজ দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের বর্ধমান, তারপর হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে আরামবাগ, তারপর হচ্ছে পান্ডুয়া,
চন্দননগর, তারপর রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর কাটোয়া, তারপর রয়েছে বানকরলিয়া, দুর্গাপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 1টা থেকে রাতের মধ্যে। একই সঙ্গে হলদিবাড়ি, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে। সেই সাথে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগপুর, তারপরে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, ঝিনাইদহ, তারপর রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, যেহেতু এই গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে যাদের রোদের কাজ করতেছেন তাদের জন্য। তাই আপনারা এখন থেকে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন। এই বৃষ্টিপাত আজকের জন্যই রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কেটে যেতে পারে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর বা বিকেলের দিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 3টি বিভাগ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এই 4টি বিভাগে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আর কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই ইনশাল্লাহ। এরপর আগামীকাল 10ই ডিসেম্বর সকাল ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের 2-1 স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে। তবে আগামীকালও কিন্তু সকালের দিকে আকাশ কিন্তু ঘোলাটে থাকতে পারে, অর্থাৎ কুয়াচ্ছন্ন আকাশ থাকতে পারে। এরকম পরিস্থিতি থাকতে পারে 10ই নভেম্বর সকালের দিকে। এরপর এই পরিস্থিতি দুপুর বা বিকেলের দিকে কেটে যেতে পারে, তারপর রোদ ঝলমলের আকাশ দেখা মিলতে পারে। এরপর আগামী 11ই ডিসেম্বরে রাত্রিকালীন দেখতে পাচ্ছি রাত্রের দিকে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, অর্থাৎ তাপমাত্রা দ্রুত হারে নামতে শুরু করবে। একই সঙ্গে শীত কিন্তু আবারও ঝেঁকে বসবে দেশের উত্তর পশ্চিমী জেলাগুলোতে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর হচ্ছে খুলনা, তারপর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে কিন্তু শীতের তীব্রতা বা শীতের দাপট সেটা কিন্তু বেশ হারে টের পাবে মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী এই 11ই ডিসেম্বর থেকে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে। তারপর এই তাপমাত্রা আগামী 18ই নভেম্বর পর্যন্ত, আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত এরকমই থাকতে পারে। তারপর আবারও কিছুটা মেঘের আনাগোনা বাড়তে পারে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সেই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।